হাই মাইসেলফ শেখ সফরাজ। আজ আমরা আলোচনা করব বিষয় এসএনএর বিজনেস লাইভ এসিজিপি জেলা পরিষদের সদস্য সুবিধাভোগী তহবিল কি, এর সুবিধা কি। এসিজিপি প্রত্যেক জেলা পরিষদ সদস্যের জন্য একটি করে তহবিল তৈরি করেছে। ফার্মের মাধ্যমে প্রতিটি জেলা পরিষদ সদস্য 90 কোটির বেশি আয় করেছে। এটি এসিজিপি কাজের কমিশন বেসিস ফান্ড এসিজিপি তহবিলের মাধ্যমে 2 ধরনের কমিশন দেবে এবং এই তহবিলের পরিমাণ প্রায় সক্রিয়ভাবে বিশেষ তহবিল ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। প্রতিটি জেলা পরিষদ সদস্য তহবিল দ্বারা উপকৃত হবেন। একে বলা হয় এসিজিপি জেলা পরিষদের সদস্য তহবিল সুবিধাভোগী। তহবিলের থেকে আয় ফার্মের কমিশন থেকে এই কমিশন দুটি ভাবে বিভক্ত। পার্ট 1 হবে এসিজিপি সদস্যদের কমিশন আইডি এবং পার্ট 2 হবে ফার্ম থেকে এসিজিপি উপার্জনের পরিমাণের কমিশন। পার্ট 1 এসিজিপি মেম্বারশিপ আইডির কমিশন সুপারিশকৃত জেলা পরিষদ এলাকার প্রতিটি এসিজিপি মেম্বারশিপ আইডির জন্য 20 টাকা হবে। যদি কোনো তহবিল এই জেলা পরিষদ এলাকায় এসিজিপি সদস্যের মেম্বারশিপের জেলা পরিষদ সুবিধাভোগী তহবিল সক্রিয়ভাবে প্রতিটি 14 মাসের মধ্যে গণনাকৃত পরিমাণ 3,000 গুণিত 20 60 লাখ উপার্জন করে। একটি জেলা পরিষদের 14 মাস 5 বছর হলে জেলা পরিষদ সদস্য সুবিধাভোগী তহবিল 18 লাখ আয় করে। পার্ট 2 এসিজিপি মেম্বারশিপ আনফান্ড কমিশন এসিজিপি মেম্বারের ফার্ম থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করে তার 2% পাবে। যদি কোনো এসিজিপি 14 মাসের মধ্যে 15 লাখ উপার্জন করে তবে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। প্রতিটি এসিজিপি সদস্যদের 3,000 বেশির মধ্যে 1.5 লাখ গণনা করা হয়। এইভাবে একটি গ্রাম পঞ্চায়েতে 3,000 সদস্য 14 মাসে 3,000 গুণিত 3,000 সময় 90 করোড় হবে। এইভাবে জেলা পরিষদের মেয়াদ 5 বছর হয়, তাহলে শর্তাবলীর মধ্যে গণনাকৃত পরিমাণ হবে 270 করোড়। তাই যদি এসিজিপি প্রকল্পটির জেলা পরিষদের এলাকায় বাস্তবায়িত হয়, সদস্যদের সুবিধাভোগী তহবিল জেলা পরিষদের 5 বছরের মেয়াদের মধ্যে গণনাকৃত পরিমাণ হবে 270 করোড়। তাই যদি এসিজিপির প্রকল্পে জেলা পরিষদের এলাকায় বাস্তবায়িত হয়, এই সদস্যের সুবিধাভোগী তহবিল 5 বছর মেয়াদে 270 কোটি বেশি আয় করবে। সাধারণ শর্তাবলীগুলি কী কী? 1 কমিশনের পরিমাণ এসিজিপি সদস্যদের উপার্জনের উপর নির্ভর করে। 2 এসিজিপি মেম্বারশিপ আইডি মানে সদস্যদের সংখ্যা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন করবে। 3 জেলা পরিষদের অর্থ ট্যাক্স স্থানীয় জনগণকে উপকৃত করবে।